সব নেকি আছে তোমার, কিন্তু তুমি কারোর গীবত করেছো, কারোর ক্ষতি করেছো, কারো টাকা পয়সা মেরে দিয়েছো, তোমার সব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে। আল্লাহ বেইনসাফি করবেন না। যার একবার তুমি গীবত করেছো তার হয়তো তোমার একটা নামাজের সব দেওয়া হবে, যার 10টা গীবত করেছো 10টা নামাজের সব দেওয়া হবে। এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সবগুলো কেড়ে নিয়ে যাবে। সব যদি না থাকে, সব শেষ হয়ে যায়, ওদের পরিমাণ মতো গুনাহ তোমার উপরে দেওয়া হবে। তুমি এত ইবাদত করো, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে, আর তোমার ইবাদতের সব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পারেন? এই যে দুর্ভাগ্য, এটা আমাদের কারণ না হোক ভাইয়েরা, সবাই সচেতন হই, আমরা ভালো কথা বলবো, নিজেদের পরস্পরের গুনার কথা আলোচনা করব, পরের দোষ আলোচনা না করি। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন। সফরে